আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 8-এর লেসন 2-এর পার্ট ডি এর অবশিষ্ট অংশ থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 102। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট ডি পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের কারোর দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের আজকের যে লেসন সেটার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ পয়েন্ট, অর্থাৎ ভাষা প্রসঙ্গ। এখানে বলছি লুক হ্যাট দ্য সেন্টেন্স বিলো। বিলো মানে হচ্ছে নিচে, অর্থাৎ নিচের বাক্যটার দিকে দেখো বা তাকাও। ইজ দেয়ার আ শো অফ নুরুল দিনের সারা জীবন অর চিত্রাঙ্গদা অর হ্যামলেট, অর্থাৎ নুরুল দিনের সারা জীবন বা চিত্রাঙ্গদা বা হ্যামলেটের কোনো প্রদর্শনী আছে কি? দেয়ার অ্যাট দ্য বিগিনিং অফ দিস সেন্টেন্স ইজ কল্ড ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ এই যে বাক্যের শুরুতে যে দেয়ারটা রয়েছে সেই দেয়ারটাকে বলা হয় প্রারম্ভিক দেয়ার বা ইন্ট্রোডাক্টরি দেয়ার। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দেয়ার ইজ আ নিউ মুভি অ্যাট সিনেপ্লেক্স, অর্থাৎ সিনেপ্লেক্সে কি এসেছে? একটা নতুন মুভি এসেছে। দেয়ার ইজ সামটাইমস ইউজড ইন দ্য বিগিনিং অফ আ সেন্টেন্স, অর্থাৎ এই যে দেয়ার এই শব্দটা কখনো কখনো বাক্যের শুরুতে বসে, ইমিডিয়েটলি বিফোর অর আফটার আ ফর্ম অফ ভার্ব টু বি, অর্থাৎ এই যে কখনো কখনো কি এই যে টু বি যে ভার্বটা রয়েছে সেটার আগে অথবা পরে। When the subject noun is an uncertain person or a thing, যখন সাবজেক্টটা বা কর্তাটা কি হয়? অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু হয়। তার মানে এই যে আমরা এই সেন্টেন্সের শুরুতে একটা দেয়ার দেখেছি, হ্যাঁ, এই দেয়ারকে বলা হয় হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এবং এই দেয়ার শব্দটা কখনো কখনো কি হয়? টু বি ভার্বের আগে অথবা পরে বসে, যদি সে মানে বাক্যের যে কর্তা বা সাবজেক্ট সেটা যদি অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু হয়, সেক্ষেত্রে আমরা টু বি ভার্বের আগে অথবা পরে এই দেয়ার শব্দটাকে ব্যবহার করি। হেয়ার মানে এখানে দেয়ার ইজ নট অ্যান অ্যাকচুয়াল সাবজেক্ট, দেয়ার কিন্তু সত্যিকার অর্থের কোনো কর্তা নয়, বাট ইনেবলস দ্য সাবজেক্ট টু ফলো দ্য ভার্ব। ইনেবল মানে হচ্ছে সক্ষম করা, কিন্তু কি করে? এই যে কর্তাকে তার ক্রিয়া অনুযায়ী চলতে সক্ষম করে তুলে। দিস ইজ কল্ড ইন্ট্রোডাক্টরি দেয়ার, তাই এটাকে বলা হয় হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। তার মানে আমরা যদি একটু সংক্ষেপে আলোচনা করি, জিনিসটা এরকম হয় যে দেয়ার যদি এরকম করে আমাদের থাকে সেন্টেন্সের মধ্যে, যে এখানে আছে এখানে আছে এরকম যদি থেকে থাকে, এই দেয়ারটাকে আমরা নাম দিয়েছি ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই দেয়ার নিজে কিন্তু কোনো সাবজেক্ট না, হ্যাঁ, বরং এর কাজ হচ্ছে সাবজেক্টকে ভার্ব অনুযায়ী চলতে সাহায্য করা। এবং এই দেয়ার শব্দটা তখনই বসে যখন আমাদের কি হয়? আমাদের সাবজেক্ট কোনো মানে অনির্দিষ্ট ব্যক্তি হয় বা অনির্দিষ্ট কোনো বস্তু হয়ে থাকে, সেই ক্ষেত্রে টু বি ভার্বের আগে বা পরে আমরা দেয়ারকে ব্যবহার করি। এখন দেখো আমাদের পার্ট ইতে একটা ইনস্ট্রাকশন লিখেছে, এবং সেখানে বলছে মেক আ লিস্ট অফ সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যের একটা তালিকা তৈরি করো দ্যাট ইউজ ইন্ট্রোডাক্টরি দেয়ার, যেখানে এই ইন্ট্রোডাক্টরি দেয়ারটা রয়েছে ইন দ্য টেক্সট ইন সেকশন বি, অর্থাৎ সেকশন বি থেকে। তার মানে তোমার কাজ হচ্ছে এই যে পার্ট বিতে আমরা যে টেক্সটটা পড়েছি, হ্যাঁ, সেখান থেকে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করা যে বাক্যগুলো রয়েছে সেগুলোর একটা তালিকা তৈরি করা। অ্যান্ড দেন এবং এরপর মেক 5 সেন্টেন্সেস ইউজিং ইন্ট্রোডাক্টরি দেয়ার, এবং এই ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে তুমি আবার নিজে নিজে কি করবা? 5টা বাক্য তৈরি করবা। তাহলে দেখো এই ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে আমাদের কি কি বাক্য আছে সেটার একটা লিস্ট করব, আর সে অনুসারে আমরা আবার নিজে থেকে 5টা বাক্য তৈরি করব। ঠিক আছে? এই জন্য আমরা আবার চলে যাব হচ্ছে আমাদের পার্ট বিতে, এবং সেখান থেকে এই যে বাক্যগুলা এগুলো একটু আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তো আমরা যদি আমাদের এই বাক্যগুলোতে একটু খেয়াল করি যে ইজ দেয়ার আ শো অফ নুরুল দিনের সারা জীবন অর চিত্রাঙ্গদা অর হ্যামলেট, ওকে, এই একটা বাক্য আমরা পেলাম। তারপর আরেকটা পেলাম হচ্ছে ইজ দেয়ার আ সুইটেবল জব অফার, এখানেও একটা বাক্য পেলাম আমরা, ওকে। তারপরে হচ্ছে দেখো আর দেয়ার এনি সেলস,
হ্যাঁ, এখানেও আরেকটা বাক্য পেলাম। তো এইভাবে করে করে আমরা কিন্তু চাইলে আমাদের আরও অনেকগুলো সেন্টেন্স বের করতে পারি। যদি আমাদের এই বাক্যটাও খেয়াল করি যে দেয়ার ইজ আ চেঞ্জ ইন দ্য ফর্ম অ্যান্ড প্রেজেন্টেশন অফ নিউজ পেপার্স, হ্যাঁ, এখানেও আরেকটা সেন্টেন্স পাচ্ছি। এই যে আমরা বাক্যগুলো দেখলাম, এই বাক্যগুলোকে আমরা কি করব, 1 2 3 4 5 এরকম সিরিয়াল করে কিন্তু লিখে ফেলতে পারি। এরপর ধরো আমার পরবর্তী যে টাস্ক সেটা ছিল হচ্ছে আমি নিজে থেকে এরকম আরও 5টা বাক্য তৈরি করব। তো সেক্ষেত্রে দেখো আমরা কোন ধরনের বাক্যগুলো লিখতে পারি। আমি এখানে লিখেছি হচ্ছে দেয়ার ইজ আ লাইব্রেরি নিয়ার আওয়ার স্কুল, অর্থাৎ আমাদের স্কুলের কাছে একটা কি আছে, লাইব্রেরি আছে। তো এটা আমাদের প্রত্যেকের স্কুলের কাছে আছে, খুবই কমন, সেজন্য এটা লিখেছি। তারপর আবার লিখেছি কি দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম, আমাদের শ্রেণীকক্ষে কি আছে, অনেক শিক্ষার্থী রয়েছে, এটাও তোমাদের প্রত্যেকের ক্লাসে রয়েছে, সেজন্য এটা দিলাম। তারপর দিলাম যে দেয়ার ইজ আ বিউটিফুল পার্ক ইন আওয়ার টাউন, আমাদের শহরে কি আছে, একটা সুন্দর পার্ক আছে। এটাও খুব কমন, আমাদের সবার শহরে কম বেশি পার্ক থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা তোমরা সবাই লিখতে পারো। তারপর রয়েছে হচ্ছে দেয়ার আর সাম ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, এবং এরপর লিখেছি হচ্ছে দেয়ার ওয়াজ আ হেভি রেইনি স্টাডি, অর্থাৎ গতকালকে মানে খুব প্রচুর বৃষ্টি হয়েছে। তো এইভাবে করে আমি এই যে খুব কমন 5টা সেন্টেন্স লিখেছি, তোমরা চাইলে নিজেদের মতো করেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবং আমি সবগুলো বাক্য হচ্ছে অ্যাসার্টিভে লিখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা কিন্তু প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারো। আজকের আলোচনা আমি এখানে শেষ করব, তবে যাওয়ার আগে তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ, কারণ তোমাদের সহযোগিতা এবং তোমাদের আন্তরিকতার কারণেই আমার এই ইউটিউব জার্নিটা আজকে এই পর্যায়ে আসতে সক্ষম হয়েছে। এবং সেই সাথে আর একটা ঘোষণা, সেটা হচ্ছে লার্নিং উইথ এ প্রিয়া একটা নতুন ফেসবুক পেজে যাত্রা শুরু করেছে, এবং আমি বিশ্বাস করি এই ইউটিউব চ্যানেলের মতো সেখানেও তোমরা তোমাদের সহযোগিতা অব্যাহত রাখবা। এবং সেই বিশ্বাস নিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো, এবং পরবর্তীতে তোমাদের সাথে ইনশাআল্লাহ পার্ট F থেকে আলোচনা করব। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার সাথে থাকো, আর অবশ্যই আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।